সঞ্জয়বাবুর জীবনটা যেন শুরু থেকেই সংগ্রামের গল্প। যখন তার ছেলে অভির বয়স মাত্র 6, তখনই হঠাৎ অসুখে মারা গেলেন তার স্ত্রী। সেই দিন থেকে সঞ্জয়বাবু শুধু বাবা নন, মায়ের ভূমিকাও নিজের কাঁধে তুলে নিলেন। একটি ছোট্ট গ্যারেজে কাজ করতেন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত গাড়ি মেরামত করে যা উপার্জন করতেন তা দিয়েই চলত সংসার। কিন্তু যতই কষ্ট হোক, ছেলের পড়াশোনার ক্ষেত্রে কখনো আপোষ করেননি। নিজের খাবার কমিয়ে হলেও অভির বই, খাতা, স্কুলের ফি সব ঠিকমতো জোগাড় করতেন। অভিও বাবার সেই ত্যাগ বুঝত। ছোট থেকেই সে ছিল অত্যন্ত মেধাবী। স্কুলে সবসময় প্রথম হতো, শিক্ষকদের প্রিয় ছাত্র ছিল। সময়ের সাথে সাথে সে বড় হল, ইঞ্জিনিয়ারিং পড়ল এবং মাত্র ২৬ বছর বয়সে এমটেক সম্পূর্ণ করল। কলেজে পড়ার সময়ই অভির সঙ্গে পরিচয় হয়েছিল তার সহপাঠী পরমিতার সঙ্গে। বন্ধুত্ব থেকে ভালোবাসা, একসময় তারা দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। সঞ্জয়বাবু খুশি মনে সেই সম্পর্ক মেনে নেন। একদিন অভি খবর পেল সে বিদেশে একটি উচ্চ বেতনের চাকরির অফার পেয়েছে। ভবিষ্যতের কথা ভেবে সে সেই সুযোগ হাতছাড়া করল না। বিয়ের পর পরমিতাকে নিয়ে সে বিদেশে চলে গেল। ৬ মাস পর তারা দেশে ফিরে এলো। অভি তার বাবার জন্য একটি সুন্দর ফার্নিশড ফ্ল্যাট কিনে দিল। কিন্তু সেই খুশির মাঝেই সে বলল, বাবা, আমাকে আবার বিদেশে ফিরতে হবে। অন্তত ২ বছর হয়তো আর আসতে পারব না। সঞ্জয়বাবু মুখে হাসি রাখলেও ভেতরে ভেতরে ভেঙে পড়লেন। ছেলে সুখে থাকুক, এইটাই তো তিনি চেয়েছিলেন। কিন্তু একাকিত্বটা যেন তাকে গ্রাস করতে লাগল। দিন কেটে যেতে লাগল। ফ্ল্যাটের নিঃশব্দ দেওয়ালগুলোই যেন তার একমাত্র সঙ্গী। একদিন হঠাৎ তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট অফিসে গেলেন। সেখানে গিয়ে নিজের জীবনের কথা খুলে বললেন। তিনি বললেন, আমার মৃত্যুর পর যেন সব সংস্কার ঠিকভাবে হয়। আমার ছেলে দূরে থাকে, তাকে কষ্ট দিতে চাই না। তিনি সমস্ত আইনি কাগজপত্র জমা দিলেন এবং আগাম টাকাও দিয়ে দিলেন। কয়েক মাস পর একদিন নিঃশব্দে সঞ্জয়বাবু পৃথিবী ছেড়ে চলে গেলেন। খবর পেয়ে ইভেন্ট ম্যানেজমেন্ট অফিস থেকে অভিকে ফোন করা হলো। তারা সব ব্যবস্থা করল, কিন্তু একটাও টাকা নিল না। অভি অবাক হয়ে জিজ্ঞেস করল, পেমেন্ট তো বাকি আছে, আমি দিয়ে দিচ্ছি। ওপাশ থেকে উত্তর এলো, না স্যার, আপনার বাবা সব টাকা আগেই দিয়ে গেছেন। তিনি শুধু বলেছিলেন যেন আপনাকে কোনো কষ্ট না দেওয়া হয়। এই কথাগুলো শুনে অভির চোখে জল এসে গেল। বাবার নিঃস্বার্থ ভালোবাসা যেন আবারও তাকে ছুঁয়ে গেল। সে ফোনটা রেখে চুপ করে বসে রইল। কিছুক্ষণ পর সে পরমিতার দিকে তাকিয়ে বলল, আমি আর বিদেশে ফিরব না, এই দেশেই থাকব। বাবার কাছে থাকতে পারিনি, কিন্তু তার স্মৃতির কাছে থাকব। সেই দিন থেকেই অভি সিদ্ধান্ত নিল, সে নিজের দেশেই কাজ করবে, নিজের মাটিতেই থাকবে। সঞ্জয়বাবু হয়তো আর নেই, কিন্তু তার ভালোবাসা আর ত্যাগ অভির জীবনের পথ দেখিয়ে গেল চিরকাল।